বকুল, এই বকুল, কোথায় গেলি রে? শুনে যা তো একটু। কি রে, কোথায় গেলি? ও বকুল। এই তো মাসিমণি, বলো বলো বলো, এত কেন ডাকছো? কিছু কি লাগবে তোমার? কি হয়েছে বলো তো শুনি। আরে ডাকছি কি আর শখে রে, প্রয়োজনেই তো ডাকছি। আমার পাটা খুব ব্যথা করছে বুঝলি। তুই একটা কাজ কর তো, একটু রসুন তেল গরম করে নিয়ে আয়। মানে তোর মাকে গিয়ে বল ছোট বাটির মধ্যে 1 বাটি সরিষার তেল নিয়ে তার মধ্যে 5-6 কোয়া রসুন দিতে। তারপর তেলটাকে ভালো করে গরম করে সেই তেলের বাটিটা আমার কাছে নিয়ে আয়। যা, তাড়াতাড়ি যা, আমার পাটা ভালো ব্যথা করছে, আমি আর পারছি না কো। আচ্ছা ঠিক আছে মাসিমণি, এখনই যাচ্ছি। রোজ এই মানুষটা এত এত নতুন নতুন ফরমাইশ আনে কি করে কে জানে। প্রতিদিন প্রতি মুহূর্তে কিছু না কিছু হুকুম করছে, কিছু না কিছু ফরমাইশ দিচ্ছে। আর আমার মাকে তো একেবারে খাটিয়ে খাটিয়ে মারছে। মাকে বেশি করে খাটানোর একটা সুযোগও উনি হাতছাড়া করছে না। কিন্তু মাও তো কিছু বলছে না এইসব ব্যাপার নিয়ে। দূর, ওরা যা ইচ্ছে করুক গিয়ে। আমার মাকে বলা কাজ যে রসুন তেল বানানোর কথা আমি গিয়ে বলে দিচ্ছি। আমি আর এত ভাবতে পারছি না। দূর। মা, ও মা, মাসিমণির আদেশ, সব ছেড়ে আগে উনার জন্য রসুন তেল বানিয়ে দাও। 1 বাটি সরিষার তেল, 5-6 কোয়া রসুন গরম করে দাও, তাড়াতাড়ি করো। রসুন তেল সে না হয় বানানো যাবে, কিন্তু তুই দেখতেই তো পারছিস আমার হাতটা আটকা। তুই একটু তেলটা গরম করে দে না মা। ওই দেখ, ওই ঝুড়ির মধ্যে রসুন রাখা রয়েছে। রসুনটা প্রথমে ছুলিয়ে নে, তারপর ওই বাসনের তাক থেকে একটা বাটি নিয়ে রসুন তেলটা বানিয়ে ফেল না মা। গিয়ে মাসিমণিকে দিয়ে আয়। তারপর আমি করে দিতাম হাতটা আটকা না থাকলে। আমি করতে গেলে পরে দেরি হবে, তখন আবার তোর মাসিমণি রেগে যাবে। করে দে মা, তাড়াতাড়ি করে দে। বাহ বাহ বাহ, মানে মাসিমণি একটুও বসে অপেক্ষা করতে পারবে না। মানে বসে বসেই মাসিমণির রাগ হয়ে যাবে। আর আমরা সব করেও দেব, আবার রাগও সহ্য করব, তাই না মা? তুমি আমাকে পুকুর পাড়টা ঝাড় দিতে বলেছিলে, তাই আমি ওইটাই করছিলাম। ওই ঝাড় দিতে দিতে মাসিমণি এমন চিৎকার করে ডাক দেওয়া শুরু করলো, দেখ ঝাঁটা ফেলে দৌড়ালাম। তারপর সে কি বলে কিনা তোমাকে এসে বলতে রসুন তেল করে দেওয়ার কথা। তা এই কথাটা উনি নিজে এসে তোমাকে বলতে পারতো না? যত সব। আর আমি এই তেল গরম করতে পারবো না, আমি গেলাম পুকুর পাড় পরিষ্কার করতে। আর তোমারও তাড়াহুড়া করতে হবে না, তুমি আগে তোমার হাতের কাজ শেষ করো, তারপর করবে ওই রসুন তেল কি সব করার আছে। কেন রে মনা, তুই সব সময় দিদির উপরে এত রেগে থাকিস কেন? মানুষটার পায়ে ব্যথা, তাই তো তেলটা চেয়ে পাঠিয়েছে। আর আমি তোকে এই মানুষ করলাম, হ্যাঁ, যে তুই বড়দের সব সময় খিটখিট করবি, তাদের উপরে বিরক্ত হবি, তাই তো? বাবা, খুব ভালো, খুব ভালো। মোটেই না মা, এরকম করে বলো না তো। মাসিমণি 1 মাস হলো এই বাড়িতে এসেছে। প্রথম প্রথম আমি যথেষ্ট ভালো ব্যবহার করতাম মাসিমণির সাথে, কিন্তু পরে যখন বুঝলাম মাসিমণি অকারণে তোমার কাজ বাড়াচ্ছে, সবাইকে হুকুম করছে, তোমাকে শাসন করছে, তখন থেকেই আমার মাসিমণির প্রতি খিটখিট চলে এসেছে। আর তুমি কি বললে? মাসিমণির পায়ে ব্যথা, তাই তো? এই পা নিয়ে যে মাসিমণি সারা গ্রাম রোজ ঘুরে বেড়াচ্ছে আর আমাদের নামেই বদনাম করছে, তুমি জানো না বুঝি? ওই গ্রামে ঘোরার সময় তো পায়ে ব্যথা হয় না, রান্নাঘরে আসতে পায়ে ব্যথা হয়, তাই না? তুমি জানো
গ্রামের সবাই জানে আমরা কি খাই কি করি, সব জানে। আর এগুলো সব মাসিমণি সবাইকে গিয়ে বলছে, তাও এমনি এমনি না, অতিরঞ্জিত করে সব কথা বলছে। ওফ মনা, আস্তে কথা বল, দিদি শুনে ফেলবে তো। এ কি অসভ্যতাম হচ্ছে তোর? ভালো, তুমি এখনো আমারই অসভ্যতামি দেখছো মা। যাক গিয়ে যাক, আমি আর এসব সহ্য করতে পারছি না। তুমি আগে গিয়ে মাসিমণির সাথে কথা বলো মা, আর আমাকে জানাও যে উনি আর কতদিন এই বাড়িতে থাকবে। আমি আর নিতে পারছি না। উফ, আমি এটা বুঝে গেছি, উনি এই বাড়িতে থাকলে আমাদের ঘরে অশান্তি কিন্তু আর কমবে না। আমি এখন পুকুর পাড়ে গেলাম, পুকুর পাড় ঝাড় দিয়ে আসছি। অর্ধেক কাজ ফেলে আসতে হয়েছে তোমার দিদির জন্য। আমি এখন যাই, তুমি আমাকে তাড়াতাড়ি জানাও যে উনি কবে এই বাড়ি থেকে যাবে। কি রে সুজাতা, কত বেলা হয়ে গেল দেখেছিস? এখনো শুয়ে আছিস যে? ওঠার নামই তো নিচ্ছিস না। কালকে রাতেও তো খেতে দিলি ওই আলু সেদ্ধ আর ভাত। তা ওই আলু সিদ্ধ ভাত কতক্ষণ আর পেটে থাকে বলতো? তাও মাছ মাংস খেলে কিছুক্ষণ পেটটায় থাকে। যাকে যাক, এবার ওঠ, রান্না বসা। এ কি কাণ্ড রে বাবা, খিদেতে আমার পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে, আর তুই ওঠারই সময় পাচ্ছিস না। আরে মাসিমণি, তুমি বোধহয় ভুলে গেছো, মায়ের কাল রাত থেকেই জ্বর। তাও যে মা কাল রাতে আলু সিদ্ধ ভাত বানিয়ে দিতে পেরেছে, এটাই অনেক। যাই হোক, তোমার কোনো চিন্তা নেই মাসিমণি, আমি আছি তো। আমি এখনই তোমার জন্য রান্না বসাচ্ছি। তুমি যাও, ঘরে গিয়ে একটু বিশ্রাম করো। আমি ততক্ষণে খাবার বানিয়ে তোমার জন্য নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ভালো, এই ভালো, তাই কর তো দেখি। যা, যা করবি তাড়াতাড়ি করে ফেল গিয়ে। তুই তুই পারবি তো মনা রান্না করতে? না হলে আমি যাচ্ছি তোর সাথে, চল। আমি তোর পাশে বসে বসে সব সব বলে দেব, তুই রান্না করিস ক্ষণ। না মা, সে আমি একাই রান্না করতে পারবো। আরে এমন রান্না করব না যে তোমার দিদি এইবার নিজের গাঁটটি নিয়ে নিজের বাড়ির দিকে বিদায় হবে। তোমার এত জ্বর, তোমার খবর না নিয়ে এসেছে রান্না খাওয়ার খবর নিতে। দাঁড়াও না, দেখো এবার কি করি আমি। ওফ রে, এই মেয়েটা কি যে করছে! সে কখন বললো যে রান্না বসাবে, রান্না করবে, কই এখনো তো রান্না নিয়ে আসলো না আমার ঘরে। না, যাই গিয়ে দেখি ও কি করছে। ও কি কি রান্নাই বা করছে, কিছুই তো জানি না। এ কি বকুল, তুই পুকুর পাড়ের পাশে বসে রান্না করছিস কেন রে? আমি তোকে রান্নাঘরে খুঁজে আসলাম, দেখি রান্নাঘর ফাঁকা, আর তুই এখানে বসে রান্না করছিস এই পুকুর পাড়ে? আরে মাসিমণি, রান্নাঘরে রান্না করলে তো কত কত জল সেই পুকুর থেকে টেনে টেনে ঘরে নিতে হতো, তারপর তাই দিয়ে রান্না করতে হতো। তাই আমি ভাবলাম পুকুর থেকে জল টেনে নিয়ে যাব কেন, বরং পুকুর পাড়েই রান্নাটা করে ফেলি, তাই না? আর তোমার আর চিন্তা নেই, আমার ভাত রান্না হয়ে গেছে, আর ডালটাও প্রায় হয়ে এসেছে। আর একটু সময়ের মধ্যেই ডাল ভাত হয়ে যাবে। তুমি জানো মাসিমণি, আমাদের এই পুকুরের জলটা খুব ভালো। এই জল দিয়ে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যেমন তাড়াতাড়ি ভাত সেদ্ধ হয়, তেমন তাড়াতাড়ি ডালও সেদ্ধ হয়ে যায়। দেখো। এই দাঁড়া দাঁড়া, এইসব তুই কি বলে যাচ্ছিস? তুই এই পুকুরের জল দিয়ে রান্না করছিস? হায় হায় গো, এ কি কাণ্ড! তোর মা জানে যে তুই এসব করছিস?
ইস 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 ইস, তোর মা এই পুকুরের জলে এঁটো কাটা এনে ফেলে, বলে নাকি পুকুরের যে মাছগুলো আছে সেইগুলো নাকি এই এঁটো কাঁটা খায়। আর আর তোদের ওই পাশের বাড়ি ওই তাতানের ঠাকুমাও তো সেই দিন ভাত আর কি সব এঁটো খাওয়ার এনে পুকুরে ফেলে গেল। পুকুরে মাছ আছে বলে সবাই এঁটো কাটা এনে তোদের পুকুরে ফেলে যায়, আর তুই সেই নোংরা জল দিয়ে রান্না করছিস। কি সর্বনাশী মেয়ে রে তুই, হায় 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 রে। আরে মাসি, এঁটো ফেলে তো কি হলো, তাতে কিছু যায় আসে না। এই পুকুরের জলটা না খুব ভালো, তুমি এটা জানো না? তাই তো মা প্রথম দিন থেকে এই পুকুরের জল দিয়ে রান্না করে। এই জল দিয়ে রান্না করলে খাওয়ার সব যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয় তেমন স্বাদও হয়। তুমি কি গো মাসি, 1 মাস ধরে এই পুকুরের জল দিয়ে সব রান্না খাচ্ছ, আর এই কথাটা তুমি আজকে জানতে পারলে? যা, হায় হায়, এ কি সর্বনাশী কাণ্ড এই বাড়িতে। আমি এতদিন এই জলের রান্না খেতাম, এই পুকুরের জল দিয়ে রান্না। ছি 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 ছি, বাবা গো, আমার একেবারে অন্যায় হয়ে গেছে এই গিদোর বাড়িতে ঢুকে। আমি আজকেই আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। ওরে বাবা রে।